প্লাউ রান্না করেছি প্লাউ। আজকাল মানুষের রং ঢং দেখলে বাসি না, কত ঢঙ্গের আর রসের কথা হইবে পোলাওরে পরে প্লাউ। তাই আজকে আমিও রান্না করে ফেললাম আফগানি স্টাইলের বাসন্তী কাবলি প্লাউ। তার জন্য একখানা আস্ত মুরগি লেগেছে, বিশাল একটা ছুরির সাহায্যে কাটাকাটি করার জন্য লেগে পড়েছি। প্রায় অসম্ভব হইলে বটির সাহায্যে পিসগুলো একটু বড় বড় রাখার চেষ্টা করেছি। এবার পিসগুলো ভালো করে ধুয়ে একবার গায়ে হলুদ দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছি। গায়ে হলুদ দেওয়া হলে ভালো করে মাখাচুকা হলে আলাদা করে রেখে দিয়েছি মিনিটের জন্য। এবার একটা মশলাপাতি বানানোর দরকার। পেঁয়াজ নিয়ে নিয়েছি, আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আদা ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার গুঁড়া মশলাগুলো পানি দিয়ে ভিজাতে হবে। ছিল গরম মশলা, মুরগির মশলা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হালকা পানি দিয়ে ভিজে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার গরম তেলের মধ্যে মুরগির পিসগুলা আস্তে আস্তে উল্টে পাল্টা ভেজে নিতে হবে। এইদিকে আমার মুরগির ওজনের ভারে আমার কড়াই একবার পড়ে যেতে ধরেছিল। যাই হোক, কোনো সমস্যা না, ভালো করে হালকা পাতলা করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজা যাবে না, নয়তো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব। 4-5 মুষ্টি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব লাল লাল করে। তারপর কড়াইয়ের মধ্যে বেমালা সরিষার তেল দিয়ে বাটা মশলা দিয়ে দিলাম, ভিজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন মুরগির পিসগুলো দিয়ে দিব এক এক করে। সব মুরগির পিস দিয়ে ভালো করে একবারে সুন্দর করে মাখাতে হবে যাতে একবারে লাল লাল হয়ে যায়। ভালো করে কষাকষি হয়ে গেলে 5 মিনিট পর দিয়ে দিলাম হালকা পরিমাণে 1 কাপ দুধ, দিয়ে ছড়িয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। কিছুক্ষণ পর পানি আটাই আসলে ভালো করে কষাতে হবে, একবারে লাল লাল করে কষাতে হবে যাতে মাংসের ভিতরে সব মশলাপাতি ঢুকে যায়। তখন এক এক করে পিসগুলো একবার বিশাল হাতলের সাহায্যে তুলে নিতে হবে। তুলা হয়ে গেলে ওই মাংসের গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে পলার চাল। আমি এখানে 3 পোয়া চাল দিয়েছি। ভালো করে লাড়াচাড়া দিয়ে মশলার সাথে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয়। কষানো হয়ে গেলে 3 পোয়া চালের জন্য এখানে আমি লিগার দুধ ব্যবহার করেছি, মানে হালকা গরম করে দুধ ব্যবহার করেছি। প্রায় 3 পোয়া, যতটুকু চাল ততটুকু দুধ ব্যবহার করেছি। 3 পোয়া চালের জন্য 3 পোয়া দুধ ব্যবহার করেছি। 70% সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তাগুলো। যে প্রথমেই যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম ওগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া উল্টে পাল্টে দিয়ে তার উপরে সাজিয়ে দিতে হবে মাংসের পিসগুলো দিয়ে। প্রায় 10 মিনিট দম দেওয়ার পর হয়ে গেল অবশেষে আফগানিস্তানের বাসন্তী কাবলি প্লাউ। কি যে একটা ঘ্রাণ এসেছে, কোনো কথা হবে না। এবার খাওয়া দাওয়ার পালা। রাইস একটু নিলাম মুখে, সরি রাইস না প্লাউ। কি যে স্বাদ, কি যে স্বাদ। আর গোস্তটা এত নরম হয়ে সিদ্ধ হয়েছে আর মাল মশলাপাতি এত সুন্দর করে ঢুকেছে, খেতেই চাইবেন বোনেরা, খেতেই চাইবেন। এমনি রান্না করেন।